আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সালামু আলাইকুম এর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার খুবই একটি গুড নিউজ, বিশেষ করে শিশুদের জন্য। ব্রিটিশ সরকার শিশুদের আজীবন ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে এই বিলটি আ হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে পাস হয়ে গেছে। বর্তমানে শুধু রাজার অনুমোদন পেলেই বিলটি কার্যকর হবে। আ দুই আ ২০০৯ সালের ১লা জানুয়ারি থেকে যে সকল শিশুর জন্ম হয়েছে, তারা আ আজীবন সিগারেট বা ধূমপান করতে পারবে না। এই ধরনের বিলটি পাস হয়েছে, যেটি নিয়ে আ আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। এছাড়া ভেপিং এও বেশ কিছু আ কড়াকড়ি করা হয়েছে। বিশেষ করে যারা ভেপিং বাসে, স্কুলের আশেপাশে এবং বিজি এরিয়াতে, বিশেষ করে হসপিটালে ভেপিং করে থাকেন, আ বাসে ভেপিং করে থাকেন, সেটি আর করা যাবে না। এই আইনটি পাস হওয়ার পর থেকেই। তো সেই আইনটি সম্পর্কে আজকে যে আপডেট এসেছে, যুক্তরাজ্যে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য আজীবন সিগারেট নিষিদ্ধ করার পথ তৈরি হয়েছে। যেটি বললাম যে এটি আম ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয়টিতেই পাস হয়েছে। ধূমপান যুক্তরাজ্যের প্রতিরোধযোগ্য মৃত্যু বা অক্ষমতা এবং অসুস্থতার অন্যতম প্রধান কারণ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার আশা করছে এই আইন জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন আইনে শিশুদের উপস্থিতিতে গাড়ির ভেতর, খেলার মাঠ, স্কুলের বাইরে, হাসপাতাল প্রাঙ্গণে ভেপিং নিষিদ্ধ করা হবে। তবে যারা ধূমপান ছাড়তে চেষ্টা করছেন, তাদেরকে সহায়তার জন্য হাসপাতালের বাইরে ভেপিং অনুমত অনুমতি থাকবে। এছাড়া পাবের বাগান, সমুদ্র সৈকতের খোলা জায়গা এবং ব্যক্তিগত আউটডোরে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া নিজ বাড়িতে ধূমপান ও ভেপিং চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে। আ এই বিষয়ে আ সংশ্লিষ্ট মিনিস্টার, আ সংশ্লিষ্ট সেক্রেটারি ওয়েলস স্টিং এই উদ্যোগকে জাতির স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন যে প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। এই সংস্কার জীবন বাঁচাবে, এনএইচএস এর ওপর চাপ কমাবে এবং একটি সুস্থ ব্রিটেন গড়ে তুলবে। আ অন্যদিকে কনজারভেটিভ দলের লর্ড নেসবি মন্তব্য করেন যে এই বিল তামাক শিল্প ও খুচরা বিক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, মানুষকে ধূমপান শুরু না করতে শিক্ষার উপর আরও জোরদার প্রয়োজন। তবে মেরন জানান, সরকার খুচরা বিক্রেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।